ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গুম, খুন এবং নির্যাতন সহ শত অত্যাচারের পরেও বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আলোচনার শুরুতেই যেটা জানতে চাইবো যে গুপ্ত রাজনীতির কৌশল নিয়ে বিএনপি কি উদ্বিগ্ন কিনা, এবং জাতীয় নির্বাচনে গুপ্ত রাজনীতির প্রভাব কি পড়বে? জি, ধন্যবাদ। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, গত 17 বছরে বিএনপি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছে, সম্মুখে আন্দোলন করেছে। অর্থাৎ আপনার রাজপথে প্রকাশ্যে যেভাবে আন্দোলন সংগ্রাম হওয়া উচিত সেইভাবেই করেছে। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় আমাদের সাথে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তারা অনেক সময় আপনার আওয়ামী লীগের সাথে কেমোফ্লেজ করেছে, অর্থাৎ মিশে গেছে। আমরা যেটা স্পষ্ট দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার ছাত্র রাজনীতিতে দেখেছি যে কিভাবে অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাত্রলীগের সাথে মিশে আপনার কেমোফ্লেজ করে থাকছে। জাতীয় রাজনীতিতেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের আন্দোলনের অভ্যুত্থানের শক্তিরা প্রকাশ্যে আপনার রাজপথে না থেকে তাদের সাথে মিশেছিল, এটা তাদের একটা কৌশল ছিল। কিন্তু বিএনপি কখনো এই কৌশলকে স্বাগত জানায়নি। বিএনপি সম্মুখ যে আন্দোলন সেগুলো করেছে। আর আপনি বলছেন এই নির্বাচনে যে গুপ্ত ভাবে কিছু করা হচ্ছে কিনা, ইতিমধ্যে করা শুরু হয়েছে। আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ আপনার ছদ্মবেশে মানুষের কাছে যে ধর্ম নিয়ে আপনার বিভ্রান্তিকর বয়ান তৈরি করছে এবং মানুষকে বলছে যে আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার ভোটার আইডি কার্ডটা আমাদেরকে দিন। আমার প্রশ্ন যে এই যে ছদ্মবেশে প্রত্যেক ব্যক্তির কাছে মোবাইল ফোন নাম্বার, যে মোবাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে সেরকম মোবাইল নাম্বার আর আপনার ভোটার আইডি কার্ডটা নিচ্ছে, এইটা কিন্তু আমাদের ভোটে একটা নেগেটিভ প্রভাব পড়বে। জি, এছাড়াও বিভিন্ন আপনি যেটা বলছিলেন যে ছদ্মবেশী মানুষদের কথা বলছিলেন, যেটার প্রভাব আসলে আসন্ন নির্বাচনে পড়তে পারে। পাশাপাশি যদি জানতে চাই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগ কেন তুলছে বিএনপি? দেখেন, অভিযোগটা তো স্পষ্ট। আপনি দেখেন যে পোস্টাল ব্যালটে আপনার আপনার আমরা বলেছি যে প্রবাসী যে ভোটাররা আছে তারা ওইখানে কাজ করে কোনো একটা মালিকের আন্ডারে। সেই মালিক যখন তার শ্রমিককে বলে যে তোমার ব্যালটটা আমার কাছে যদি না দাও তোমার চাকরিটা থাকবে না, তখন আপনার এই শ্রমিকগুলো অনেক টাকা দিয়ে বিদেশে যায়, তখন তারা ব্যালটটা ওই মালিককে দিয়ে দেয়। মালিক তখন তার স্বাধীন মতো মার্কায় ভোট দিয়ে আবার ওই শ্রমিককে দেয় যে ওই তোমার মোবাইল দিয়ে পাঠিয়ে দাও। এটার একটা বড় প্রমাণ বাহারাইনে আপনারা দেখেছেন যে একজন ব্যক্তির কাছে শত শত, প্রায় 100-র মতো তারও বেশি ব্যালট পাওয়া গিয়েছে, তিনি সিল মারছেন। এটা খুবই মানে অ্যালার্মিং আপনার ফর দ্য অ্যাকসেপ্টেবল ইলেকশন অ্যান্ড আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তারপরে দেখবেন যে পোস্টাল ব্যালটে যে বিএনপির যে মার্কাটা সেটা আপনার মাঝখানে এমন এক জায়গা দেওয়া হয়েছে যে ব্যালটটা ভাঁজ করলে ওই আমাদের মার্কাটা কিন্তু একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়। সুতরাং আপনার এই যে মার্কাগুলো যে বিন্যাস ঘটেছে, এই বিন্যাসটা যদি অ্যালফাবেটিক্যালি করতো বা দলে প্রতীকের অ্যালফাবেটিক্যালি অথবা আপনার দলের অ্যালফাবেটিক্যালি করতো তাহলে ভালো হতো। এখানে দেখা যাচ্ছে যে একটি দলের মার্কাকে প্রথমে দেওয়া হয়েছে আর বিএনপির মার্কাটা দিয়েছে একদম মাঝখানের শেষের দিকে, যেখানে কাগজটা যদি আপনার আপনার হরাইজন্টালি ভাঁজ করে তাহলে কিন্তু ধানের শীষ মার্কাটা আপনার আপনার দেখা যাবে না আর। এরকম একটা বিন্যাস কিন্তু পোস্টাল ব্যালটে হয়েছে। এবং আপনি দেখেন যে আমি আরেকটা প্রশ্ন এখানে তুলতে চাই যে আমরা 21 তারিখ পর্যন্ত আমরা যারা প্রার্থী আছে আমরা নির্বাচনে প্রচার করতে পারবো না, কিন্তু সরকার কিন্তু ঘা ভোট বা গণভোটের পক্ষে প্রচার করছে। এইটা আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে যে আমি প্রচার করতে পারবো না, আমি প্রার্থী, কিন্তু সরকার আপনার গণভোটের পক্ষে প্রচার করতে পারবে। এইটা আমার আরেকটা কাছে বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, সংক্ষিপ্ত করে যদি বলেন যে হাসনাতের অভিযোগে কুমিল্লার মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল হলো, এই ক্ষেত্রে আসলে বিএনপি কি করবে? এখানে আমি হাসনাতের অভিযোগে বাতিল হলো এজন্য নির্বাচন কমিশনই এর ভালো উত্তর দিতে পারবে। নির্বাচন কমিশনকে
ট্রান্সপারেন্ট হতে হবে। নির্বাচন কমিশনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। নির্বাচন কমিশন কারো পক্ষে পক্ষপাতিত্ব করবে না। এখন মঞ্জুর হাসান মুন্সি উনি খারিজ করেছে, এখন উনি তো চ্যালেঞ্জও করার সুযোগ আছে এখনো। মনোনয়ন চ্যালেঞ্জ করে কোর্টের থেকে রায় আনতেও পারে। এখনো মঞ্জুর হাসান মুন্সির কি কি আপনার ডিফিকাল্টিজ আছে এটা আমি জানি না। এই জন্য বলছি যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে তো। সেক্ষেত্রে আসলে অনেক নিরপেক্ষ জি। রেজাল্ট আসার সম্ভাবনা বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।